একটা দাওয়াতে যাওয়াই লাগবে, সেটা হলো বিবাহের দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহের দাওয়াতে যাবে, যাওয়ার পরে যদি সে বিবাহের বাড়িতে গান বাজনা হয়, নবীজি বললেন যদি তুমি সে বাড়িতে যাওয়ার পরে বিবাহের বাড়িতে গান বাজনা বাজে, তাহলে সে বাড়িতে দাওয়াত খেতে পারবে না, তোমাকে ফেরত আসতে হবে। এই হাদিসটি মানতে পারবেন? এটা মানতে পারবো না। আর আমরা বলি যে বিবাহের বাড়িতে একটু গান বাজনা হইতেছে, বাজাক, একটু আনন্দ করতেছে, বাজাক। এই কথা বললে আপনার আমলনামায় গুনাহগার হয়ে যাবে না। নবীজি বললেন যে ছেলের বাড়িতে এবং মেয়ের বাড়িতে যখন গায়ে হলুদ লাগায়, হাইরে ড্যান্স, মেয়ে নাচায়, ছেলে নাচায়, এমন গান বাজনা হয়, গ্রামের মাতাব্বর যারা আছে তারাও নিষেধ করে না, যারা আলেম আছে তারাও নিষেধ করে না, যারা বাড়িতে থাকে তারাও নিষেধ করে না, আরো বলে কি বাজাক, একটু বাজাবই, একটু আমোদ ফুর্তি করবই। এই কথা কেন বললেন আপনি? আপনার অন্তরে একমাত্র ঈমান পর্যন্ত নাই। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহটা হলো একটা ইসলামী বিবাহ। আর সেই বিবাহ বাড়িতে গান বাজনা কেন বাজবে? এটা কি হিন্দু বাড়ি? না এটা কি নাসারার বাড়ি? না এটা কি ইহুদির বাড়ি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি খ্রিস্টানের যখন বিবাহ হয়, ইহুদি খ্রিস্টানেরা তারা গান বাজনা করে, নাসারারা বিবাহের বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র বাড়ে। সেটা কিভাবে মুসলমানের বাড়িতে আসলো? কিভাবে আসলে বাড়িতে? এটা গ্রামের মানুষও কিছু বলে না, বাড়ির মানুষও কিছু বলে না, গ্রামের মাতাব্বর যারা আছে তারাও কিছু বলে না, আলেম যারা আছে তারাও কিছু বলে না। বলতে গেলে বলে কি একটু বাজাক, দেখি বাজাক, আনন্দ করবো, একটু করুক। এটার নাম মুসলমান নয়, এর নাম মুসলমান না। কেন? হাদিসে প্রমাণ, 2 নাম্বার প্রমাণ পাওয়া গেল যে বিবাহের বাড়িতে যখন দাওয়াত খেতে গেলাম, যার পরে দেখলাম যে গান বাজনা হচ্ছে, আগে বাধা প্রদান করতে হবে। যদি গান বাজনা বাদ দেয় তাহলে দাওয়াত খেতে পারবেন, আর যদি গান বাজনা বাজতেই থাকে তাহলে ওই বাড়িতে দাওয়াত খাওয়া হারাম। এ হারাম খাদ্য আপনি খাচ্ছি, আমি খাচ্ছি, সবাই খাচ্ছি। হলুদ মাখার সময় এত ড্যান্স, হাই রে মাশাআল্লাহ, কি ড্যান্সের উপরে ড্যান্স হয় নাকি হয় না? গোপালপুর গ্রামে হয় না, অন্য অন্য গ্রামে খুব হয়, কিন্তু গোপালপুর গ্রাম অনেক ভালো আছে। বলেন, গোপালপুর গ্রামে বিবাহ হলে কোনো বাড়িতে গান বাজনা বাজে না, এই ব্যাপারে গোপালপুর অনেক ভালো আছে। কিন্তু অন্য অন্য জায়গা আরো বেশি খারাপ, নাকি বলেন? গোপালপুর ভালো আছে না? কথা বল লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আছে 5544 নম্বর বর্ণনা, মুসলিমের বর্ণনায়। নবীজি বললেন যে যখন বিবাহের বাড়িতে যাবে, যাওয়ার পরে দেখলেন যে যে বাড়িতে গান বাজনা হচ্ছে, যে বাড়িতে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, নবীজি বললেন ওই বাড়ি তোমার দাওয়াত খাওয়া যায় না। যদি ইমানদার হয়ে থাকে, যদি মুসলমান হয়ে থাকে, যদি খাঁটি ইমানদার হয়ে থাকে, মুসলমান পরিচয় দিতে পারে, তাহলে ওই বাড়িতে দাওয়াত খেতে আপনি পারবেন না, ফেরত আসতে হবে, ফেরত আসতে।